যেটা আমরা শুনেছি বা আমরা দেখতে পাচ্ছি অনেক নেতা কর্মীরা আমাদের প্রিয় নেতা নজরুল ইসলাম নুরের সাথে দেখা করার জন্য এবং এখনও উনি আসেন নাই যে ওনার আজকে হয়তোবা বিভিন্ন প্রান্তরে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা যতটুকু জেনেছি যে উনি বিশম্বরপুর এলাকার পলাশা বাজারে দিঘির পার একটি এলাকায় উনি প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন যে উনি বিজয়ী হলে সর্বপ্রথম ওই এলাকার মানুষের সুবিধার কথা এবং দাবি দেওয়া যেগুলো আছে সেগুলো শুনবেন। তারই প্রেক্ষিতে উনি ওনার নিজের কথা রাখতে গিয়ে আজকে 13ই ফেব্রুয়ারি সকালে উনি বিশম্বরপুর পলাশ বাজারের দিঘির পার এলাকায় একটি জনসভায় উনি গিয়েছেন এবং সেখানে গিয়ে ওই এলাকার মানুষের দাবি দেওয়ার কথাগুলো শোনার জন্য এবং ওনার কথা দিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আজকে সারাদিনই উনি বিশম্বরপুর এলাকায় কাজ করবেন এবং যতই সন্ধ্যার পরে হয়তো বা ওনাকে আমরা জেলা বিএনপির কার্যালয়ে পাবো তখন ওনার কাছ থেকে ওনার অনুভূতি এবং ওনার যে আগামী দিনের যে প্রতিশ্রুতির সম্ভাবনাময় কাজগুলো নিয়ে প্রথম কোন কাজটি উনি শুরু করবেন সেটা আমরা জেনে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। এই কেন আসছেন আজকে এখানে? আমি আসছি আমাদের জাতীয়বাদী দল বিএনপি সমর্থিত প্রার্থী আমার ছোটো ভাই নুরুল ইসলামকে ধানের শীষের প্রতীক আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় দিয়েছিলেন। আমরা বিপুল ভোটে সুনামগঞ্জ জেলার 4টি আসন 5টি আসন আপনাদের রাখতে পারছি বিদায় আমি আমার আনন্দ নিয়ে সুনামগঞ্জে এসেছি আমার ছোটো ভাই নুরুল ইসলামকে দেখার জন্য। আমি এই সুনামগঞ্জ জেলার প্রতিটি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ধন্যবাদ জানাই যে সবাই যে আমাদের ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করতেন তার জন্য আমি সুনামগঞ্জ জেলার প্রত্যেকটি মানুষকে আমি আমার পক্ষ থেকে এবং আমার দিরাই উপজেলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে উনি দিরাই থেকে আসছেন, আমরা একটা কথা বলবো দিয়েছি এবং এখানে আমাদের নবনির্বাচিত সদস্য নুরুল ইসলাম নূর ভাই আসলে ওখানে উপস্থিত নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজু ভাই এখানে উপস্থিত আছেন। আমরা রাজু ভাইয়ের কাছ থেকে আজকে ওনার অনুপস্থিতিতে আমরা রাজু ভাইয়ের কাছ থেকে নেতা কর্মীদের উদ্দেশ্যে এবং তাদের যে প্রত্যাশা যে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে আমরা জানি দীর্ঘদিন অনেক জেলগুলো এবং আমলে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আজকে ওনার যে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে এই বাস্তবায়ন উপলক্ষে ওনার যে আগামী দিনের যে প্রত্যাশাটা কী এবং আজকে ওনার অনুভূতিটা আমরা আসলে জানি। প্রথমেই শুকরিয়া আদায় করছি পরম করুণাময় আল্লাহর দরবারে যিনি সম্মান দিয়েছেন, পাশাপাশি সুনামগঞ্জ 4 আসনের সর্বস্তরের জনগণকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য যে যারা দীর্ঘ 17-18 বছর আন্দোলন সংগ্রামের ইসলামের পাশে ছিলেন এবং এই নির্বাচনে ওনারা দীর্ঘ সময় ওনাকে বিজয়ী করে প্রমাণ করেছেন, এখনও তারা ওনার সাথেই আছেন এবং ওনারও একটি প্রত্যাশা একটি প্রতিশ্রুতি যত জীবন উনি বাঁচবেন, যতদিন আল্লাহ ওনাকে হায়াত দান করেছেন সুনামগঞ্জ 4 আসনের জনগণের জন্য সব সময় সার্বক্ষণিক কাজ করে যাবে, উন্নয়নের পরিবর্তনে উনি নিজের শরীরের শেষ রক্ত দিয়ে কাজ করবে। আমরা আশা করি উনি বিপদে যখন জনগণের পাশে ছিলেন ইনশাআল্লাহ আগামী সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে এই সুনামগঞ্জ অবহেলিত সুনামগঞ্জ 4 আসনের জনগণের কল্যাণে ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাবে।